আজকে হুট করে প্ল্যান হলো যে মেলায় যাওয়া হবে, কারণ কি আজকে বড়মশাই ছিল না, ডিউটি। তো তাই জন্য এখানে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, আর ছেলের বাবা মিলে যাচ্ছে একটু মানে আগে বেরোচ্ছে, ওরা যাচ্ছে একটু বন্ধুদের বাড়িতে, তো একটু আড্ডা ফাড্ডা দিতে। তো আমাকে বললো, কিন্তু আমি যাব না বললাম, কারণ কি মা বাড়িতে একা রয়েছে, তো আমি একটু বাদে যাব। তো সন্ধ্যার আগে আগে ওরা বেরিয়ে যাবে, আর আমি সন্ধ্যার পরে যাব, তারপরে একসঙ্গে মেলাতে যাব। তো চলো, এখানে ছেলে রেডি হয়ে গিয়েছে, ছেলে বাবাও রেডি হয়ে গিয়েছে, আর এখানে টাটা দিচ্ছিল আমাকে, মানে জামা কাপড় পরালে আগে আমাকে টাটা দেয়, জানি কোথাও ঘুরতে যাবে। তো এখানে ছেলের বন্ধু রেডি হয়ে গিয়েছিল, মানে ও বাড়িতে নর্মাল জামা কাপড় পরেছিল, তো সেটা পরেই রেডি হয়ে গিয়েছে, যেহেতু বন্ধু আছে ও ভেবেছে আমাকেও নিয়ে যাবে, তো অনেকটাই দূরে, তো ওর মা বাবাও ছাড়বে না, তাই জন্য আর নিয়ে যাওয়া হলো না। আর এদিকে আমার ভাসুরি মেয়েটা টাটা করছিল, মানে দাদা ভাইকে টাটা দিচ্ছিল। তো এখানে সবাইকে টাটা করে ও টাটা দিচ্ছিল, যে ও ভাবছে যে আমাকেও নিয়ে যাবে। তো সবাইকে টাটা বাটা করে এই যে যাচ্ছে, ও যাচ্ছে, তো পটো যাচ্ছে। ওকে যেই বলা হয়েছে যা তুই বাড়িতে যা, নিয়ে যাবো না অনেকটা দূর, সেই কান্না করতে ধরেছে, কান্না করতে করতে একদম বাড়িতে। তারপর দেখো আমি সন্ধ্যা টন্ধ্যার পরে এই যে রেডি হয়ে গিয়েছে। তো দেখো তারপরে আমি সন্ধ্যার পরে রেডি হয়ে গিয়েছি। প্রথমে ভাবলাম কুর্তি পরবো, তারপর ভাবলাম না চলো শাড়ি পরা যাক, তো শাড়ি পরলাম। আর সিঁদুর তো পরা যাবে না, কারণ কি এখনও অসুচ উঠিনি, তাই জন্য এই যে লিপস্টিক দিয়ে আর সিঁদুরটা পরে নেব, মানে কপালে ছুঁয়ে নেব, নাহলে একদমই ভালো লাগে না। তো তাই জন্য এটাই কাজে লাগছে। বাইরে বেরোনোর সময় যে অনেক মানুষ দেখে, তো এরকম একটা খারাপ লাগে, তাই জন্য লিপস্টিক দিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি আর কি। তো আর 2-3 দিন রয়েছে, তারপরে অসুখ উঠে যাবে, তারপরে এই সমস্যাটা থাকবে না। তো চলো যাওয়া যাক। তো সিঁদুর পরার পর মুখটা কি সুন্দর লাগছে দেখো, আর সিঁদুর না পরলে কেমন যেন লাগে। আর এই কানেরটা পরেছি, তো কানেরটা কেমন লাগছে বলো, এর আগেও অনেকবার পরেছি। তো যাই হোক, একদম সিম্পলের মধ্যে সেজে সাজুগুজু করেছি। চলো, আমি এখন ফোন করে দিয়েছি বর্মশাইকে, বর্মশাও বেরিয়ে গিয়েছে। তো চলো এখন মেলাতে গিয়ে একটু ঘুরে আসা যাক, একঘেয়েমি রয়েছি, তো তাই জন্য বর্মশাই বললো চলো ছুটি যখন আছে ঘুরে আসাই যাক মেলাতে। আর মেলাতে থাকবে 1 মাসের মতো, কোনো সমস্যা নেই। চলে এলাম, এখানে দাঁড়িয়েছিল বর্মশাই আর ছেলে দাঁড়িয়েছিল, আর তখন চলো একটু ঢুকছি মেলাতে, তোমাদেরকেও দেখাই। চলে আসলাম একাই হেঁটে হেঁটে, সামনে একদম দেখো অনেক কিছু এসছে, মেলা ফাঁকাই, সেরকম একটা লোক হয়নি। তো প্রথমে সবে মানে কালকে থেকে লেগেছে মেলাটা, অনেক দিন থাকবে এখন। বাবা দেখো কি এগুলো, কি খুলে না টিভি দেখে। অনেক জায়গা ফাঁকা রয়েছে, তো এখনও অনেক দোকান বসবে মনে হচ্ছে দেখে জায়গাটা। আর আসার পরে এই দেখো কানেরগুলো আর এই মালাগুলো এত ভালো লাগছিল কি আর বলবো, কিন্তু নিলাম না, প্রচণ্ড পরিমাণে দাম ছিল, মানে অত্যাধিক দাম, তাই জন্য আর নিলাম না। তো অনেক ভ্যারাইটিস ছিল, তো নেওয়া হয়নি আর। তো অন্য কিছু নিলাম ওগুলোর বদলে, একটু ঘর সাজানোর জন্য একটা ফুল নিয়েছিলাম, তারপরে ছেলের জন্য ঢোল, তারপরে মানে গাড়ি, তো এগুলোই নেওয়া হয়েছিল। মেয়ের জন্য, ভাসুরের মেয়েটার জন্য একটা খেলনা। তারপরে বাড়ি ফেরার আগে ছেলেকে এই বলের মানে জায়গাটার মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল। তো প্রথমে তো আমি ভাবলাম, ওর বাবাকে বারণ করলাম যে ও ভয় পাবে, ওকে বেকার পয়সা খরচ করে ভিতরে না ঢোকানোটাই ঠিক হবে, কিন্তু বাবা বললো না, বল বলছে ছেলে, তো চলো দেখি না কি হয়। তো আমিও তারপরে গেলাম ছেলের সঙ্গে, ও তো ছোটো, অন্য বাচ্চাদের মতো বড় না, তো ভালো এনজয়ের ভিডিওটা এর পরের বার আসবে, তোমরা দেখো প্লিজ। তারপরেই দেখো সব ব্যাগ পার্টি নিয়ে ছেলেকে নিয়েছে ওর বাবা, আর আমি সব ব্যাগপত্র নিয়ে একটু খাওয়া দাওয়া করে এই যে এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই ছিল আজকের ব্লগ, আর ভালো লাগলে সুন্দর একটু কমেন্ট করতে ভুলো না। বাই, আবার দেখা হচ্ছে কালকের ব্লগে।